বৈদেশিক মুদ্রার সংকট, কর ব্যবস্থায় ভোগান্তি আর নীতির ধারাবাহিকতা না থাকায় 1 বছরের ব্যবধানে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে 13.67%। পরিকল্পনা করে বিদেশি বিনিয়োগের পরিস্থিতি উন্নয়ন না করলে আগামীতে পরিস্থিতি আরও খারাপ হবে। দেশের ব্যবসায় পরিবেশ কেমন সেটা মূল্যায়ন করে এমন মতামত দিয়েছে উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দেশে বিদেশি প্রতিষ্ঠানের চলমান ব্যবসার মুনাফা পুনরায় বিনিয়োগ অথবা নতুন করে বিনিয়োগ করাকে সরাসরি বিদেশি বিনিয়োগের হিসেবে নেওয়া হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কার্ডের হিসাবে 2023 সালে দেশে বিদেশি বিনিয়োগ কমেছে আশঙ্কাজনক হারে। গত বছর বিদেশি বিনিয়োগ এসেছে $340 কোটি, যা আগের বছরের চেয়ে প্রায় 14% কম। 2022 সালে বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল $348 কোটি। হিসেব বলছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $1702 কোটি। দেশে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 2041 সাল নাগাদ 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। 97টি অর্থনৈতিক অঞ্চলের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে 68টি অর্থনৈতিক অঞ্চল সরকারি এবং বাকি 19টি অর্থনৈতিক অঞ্চল বেসরকারি উদ্যোগ গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে সরকারি বেসরকারি 39টি অঞ্চলের ভূমি অধিগ্রহণের কাজ চলছে। চট্টগ্রামের মিরেরসরাই, ফেনীসহ মোট 11টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। এসব অঞ্চলে বিনিয়োগের জন্য নানা রকম সুবিধা দিয়ে আসছে সরকার, কিন্তু তারপরও কেন কমছে বিদেশি বিনিয়োগ? এ বিষয়ে জানতে চাইলে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, সার্বিকভাবে বিনিয়োগের পরিবেশ ঠিক না হলে শুধু জমি দিয়ে বিনিয়োগ আকর্ষণ করা যাবে না। যদি আমদানি বাধাগ্রস্ত থাকে, নিয়ন্ত্রক সংস্থার অভিজ্ঞতা সুখকর না হয়, তাহলে তো আর লাভ হবে না। ম্যাক্রো ইকোনমি ভালো নেই। ডলার সংকটের কারণে মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল আমদানিতে কিছুটা হলেও বিধিনিষেধ আছে। যেসব বিদেশি দেশে ব্যবসা করছে তারা মুনাফার অর্থ দেশে নিয়ে যেতে পারছে না। এটাও বিদেশি বিনিয়োগ না আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে। সরাসরি বিদেশি বিনিয়োগের সার্বিক হিসেবে দেখা যাচ্ছে নতুন বিনিয়োগের পাশাপাশি মোট সরাসরি বিদেশি বিনিয়োগের স্থিতিও কমে গেছে। 2023 সালে বিনিয়োগ কমে $2054 কোটি নেমে এসেছে। 2022 সালে স্থিতি ছিল $2075 কোটি। এমন বাস্তবতায় বেসরকারি বিনিয়োগের 27.5% লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, ভিশন 2041 ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যেসব লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে আমরা তার কাছাকাছিও নেই।